হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের দোয়া আজকে আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আমার ডিজাইনগুলো সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ ডিজাইনটা দেখেন তাহলে আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন বা উপকৃত হবেন। তো যার ভিডিও দেখেন না কেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে ভিডিওর মেইন পার্ট মিস করতে পারেন। তো কোনো ভিডিও স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা দীর্ঘদিন যাবত এই চ্যানেলে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছি। যারা টি শার্ট ডিজাইন নিয়ে শিখতে আগ্রহী তারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আশা করি নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। যারা নতুন আছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমার ভিডিও বানাতে খুব উৎসাহিত হয়। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। So let it start. MK Faisal YouTube channel 005 তো আমরা চলে আসলাম আমাদের সেই হার্ডবোর্ডে। আমি আমার Adobe Illustrator ওপেন করে নিয়েছি, আপনারাও Adobe Illustrator ওপেন করে নেবেন। তো Adobe Illustrator ওপেন করা হয়ে গেলে আপনারা এখান থেকে লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। তো লেয়ার বক্স নিয়ে কাজ করবেন, এতে কাজের অনেক সুবিধা হয়। আমি পরবর্তীতে দেখাবো যে কি ধরনের সুবিধা হয়। তো আমি আমার লেয়ার বক্সটা এখানে ওপেন করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার লেয়ার বক্স। তো আপনারা লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। তো আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে নিব, যে ক্রিয়েট এ নিউ লেয়ার। তো আমি ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়ে নিয়েছি, যে লেয়ার 2 নিয়ে নিয়েছি। তো লেয়ার বক্স যদি আপনারা খুঁজে না পান তাহলে চলে যাবেন উইন্ডোতে গিয়ে এখানে দেখতে পারেন যে লেয়ার নামে একটা অপশন আছে। ফাংশন F দিলে ফাংশন 7 দিলে লেয়ার বক্সটা ওপেন হয়ে যাবে। তো আমি লেয়ার বক্সটা আমার ওপেন করা আছে, আমি ওপেন করে নিয়েছি, আপনারা ওপেন করে নেবেন। তো এখন আমি ডিজাইনটা শুরু করব। সো ডিজাইনটা শুরু করার জন্য আমি প্রথমে এখান থেকে চলে যাব টুল বারে। এই যে দেখতে পাচ্ছেন টুল বারে আমি চলে আসছি। এখানে দেখেন এই যে রেক্টেঙ্গুলার টুল, 5 নম্বরে দেখেন রেক্টেঙ্গুলার চতুর্ভুজের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, যেটা তো এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। সো আমি এটা নিয়ে নিলাম। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। সো এই যে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিয়েছি। তো আমি এখন এটা থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রেডিয়েন্ট নামের একটা টুল আছে, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। সো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম, আমি এটাতে ডবল ক্লিক করে দিলাম। তো ডবল ক্লিক করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কার্সারে আছে, এই যে এটা হচ্ছে হোয়াইট। তো এই যে এখানে একটা আছে, তো এটি হোয়াইট আমি নিয়ে নিলাম। আর এই যে মাঝে দেখতে পাচ্ছেন এটাকে আমি এখান থেকে যে ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো আপনারা এই যে এখান থেকে এটাতে এভাবে যদি ডবল ক্লিক করেন তো কালারের অপশনটা আসবে, আপনারা কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি হোয়াইট কালারই রাখছি। তো আপনারা হোয়াইট কালারটাই রেখে দিবেন। সো আমি পাশ দিয়ে হোয়াইট রেখেছি, এই পাশ দিয়ে হোয়াইট রাখছি। তো আমি ওই হোয়াইট আর হোয়াইট রেখেছি, মাঝখানে ব্ল্যাক। তো এটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। তো এটাকে আমি এভাবে টান দিয়ে ছোট করে নেব। তো আমি এটা এভাবে ছোট করে দিয়েছি। তো ছোট করা হয়ে গেলে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে দেওয়া, কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিয়ে আমি এটাকে এভাবে নিচে টান দিয়ে একটা কপি করে নেব। তো এভাবে কপি হয়ে গেলে আমি কন্ট্রোল ডি দিয়ে দিব, আমার যে কটা প্রয়োজন আমি কটা নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা এভাবে নেওয়া হয়ে গেলে আমি এটা পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আমি অ্যালাইন করে নিব। সো আমি এখান থেকে এই যে অ্যালাইন করে নিলাম, এবং অ্যালাইন করা হয়ে গেলে আমি এটাকে এবার সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়েছি। তো এটা আমি এখানে এনে বসিয়ে দিলাম। তো আমি যে দেখতে পাচ্ছেন এটা এখানে আনতেছি আর এটা হার্ডবোর্ডের নিচে চলে যাচ্ছে। তো এরকম হলে আপনারা এটা সিলেক্ট করবেন, করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এখান থেকে অ্যারেঞ্জটাকে সেন্ড টু ফ্রন্ট দিয়ে দিবেন, এটা সামনে চলে আসবে, এটা নিচে যাবে না। তো আমি এটা এখানে এভাবে বসিয়ে দিলাম। তো এখানে এভাবে বসানো হয়ে গেলে এখন আমি
এখানে কয়টা ইফেক্ট অ্যাড করে নেব। তো কয়টা ইফেক্ট অ্যাড করার জন্য আমি এখান থেকে চলে যাব ওই যে ফাইল থেকে প্লেস থেকে আমি এখান থেকে কয়টা ইফেক্ট অ্যাড করে দেব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো আমি এটা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে আমি এখান থেকে প্লেস দিয়ে দিব। তো এটাকে আমার সামনে চলে আসছে, তো এটাকে আমি একবার ছোট করে নিলাম। তো ওইভাবে ছোট করা হয়ে গেলে এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। যে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তো আমরা এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেবো। তো এটার জন্য আমি এটাকে সিলেক্ট করবো, করার পর এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন ইমেজ ট্র্যাক, তো ইমেজ ট্র্যাকে আমি একটা ক্লিক করে দেবো এবং এরপরে আমি এক্সপ্যান্ড একটা ক্লিক করে দেবো। তো এক্সপ্যান্ডে ক্লিক করা হয়ে লেগে আমি আবার টুল বক্সে চলে যাব। টুল বক্স থেকে যে ম্যাজিক টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে 2 নাম্বার যে টুলটা, এটা হচ্ছে ম্যাজিক টুল। তো এই টুলটা নিয়ে নিব, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা মাউসের কাট সাইডে থেকে একটা ক্লিক করব এবং কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিব, এটা আমার রিমুভ হয়ে যাবে। তো একটা গ্রুপ আছে, এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি। তো আনগ্রুপ হয়ে গেলে এই যে আমি এই গাছটা, এটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সো এটাকে আমি একটু বড় করে নিই। তো বড় করা হয়ে গেলে আমি এখানে এটা এভাবে বসিয়ে দিব। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তো এটাকে মানে বসানো হয়ে গেলে, আমার বসানো হয়ে গেলে আমি এটাকে আবার অল্ট বাটন চাপ দিয়ে আমি এটার একটা কপি নিয়ে আমি এর পাশে বসিয়ে দেব। তো আমি এখানে বসিয়ে দিয়েছি এবং এর পরবর্তীতে আমি আরেকটা গাছ এখান থেকে নিয়ে নিব। তো আমি এই গাছটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু ভালো বড় করে দিলাম এবং এটারও আমি একটা কপি নিয়ে নিব, নিয়ে আমি এগুলো এখানে বসিয়ে দিব। এটাও আমি এখানে বসিয়ে দিব। তো এটার আমি আরেকটা কপি নিয়ে নিচ্ছি, অল বাটন চাপ দিয়ে কপি নিয়ে আমি এখানে এর পাশে বসিয়ে দেব। আমি এভাবে বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে দিব। তো এভাবে বসানো হয়ে গেলে আমি এটাকে এভাবে আস্তে আস্তে কাস্টমাইজ করে নিব। আপনারাও কাস্টমাইজ করে নেবেন। তো এভাবে বসানো হয়ে গেলে এখন আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি, আর এগুলাকে এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। তো আমি এটাকে এভাবে এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি এটাকে আরেকটা কপি করে নিলাম, অল্ট বাটন চাপ দিয়ে আমি এখানে কপি করে নিলাম। তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। কাজের সুবিধাতে আমি এটা একটু বড় করে নিলাম। আমি আমার রোলারটা ওপেন করে নিচ্ছি, কন্ট্রোল আর দিয়ে রোলারটা ওপেন করে নেবেন। সো আমি রোলারটা ওপেন করে নিয়েছি, এই যে আমি রোলারটা এখানে একটু বসিয়ে দিলাম। সো এইভাবে আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি এভাবে একে একে বসিয়ে দিলাম, এখন আমি এগুলাকে কাস্টমাইজ করে নেব। তো এটাকে আমি একটু টান দিয়ে এভাবে এটা বরাবর করে দিলাম, এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, নিয়ে আমি এটাকে এটা বরাবর বসিয়ে দিলাম, এটাকে আমি এটা বরাবর বসিয়ে। তো এভাবে বসানো হয়ে গেলে আমি এগুলাকে একটার সাথে আর একটা এভাবে টান দিয়ে লাগিয়ে দেব। তো আমি এটাকেও সেম এভাবে বসিয়ে দেব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না।
তো বসানো হয়ে গেলে আমি এটাকে এভাবে আমি রোলার গুলাকে রিমুভ করে দিলাম। তো আমি এটা কপি নিয়ে নিলাম, কন্ট্রোল ডিল দিয়ে বেশ কয়টা কপি করে নিলাম, নিয়ে আমি এগুলা গ্যাপে গ্যাপে এভাবে বসিয়ে দিব। তো আমি এগুলাকে এভাবে বসিয়ে দিলাম। ওইটার আরেকটা কপি নিয়ে নিলাম। তো এভাবে বসানো হয়ে গেলে এটা পুরাটাকে আমি একটা গ্রুপ করে নেব। তো আমি আমার হার্ডবোর্ডটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো আমি সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিলাম, সম্পূর্ণটাকে এভাবে আমি গ্রুপ করে নিলাম। তো এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো এখন এভাবে যদি বসানোর পর এখন আমরা চলে যাব আবার ফাইল থেকে আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করে দেব। তো আমি প্লেস দিয়ে দিলাম, প্লেস থেকে আমি এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করে দেব। তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোনো প্রকার স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন আছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, তারা আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আবার আগে যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এভাবে রিমুভ করা হয়ে গেলে আমি আমার যে ইফেক্টটা এটাকে আমি নিয়ে নেব। তো আমি এটাকে এভাবে টান দিয়ে বড় করে দিচ্ছি। তো এইভাবে এটা বসানোর পর আমরা এইগুলা এটা বসানোর পর আমরা এখানে একটা ইফেক্ট ট্যাক্স অ্যাড করে দেবো। সো আমি এটাকে আবার এভাবে গ্রুপ করে নিলাম, সম্পূর্ণটাকে এভাবে গ্রুপ করে নিলাম, নিয়ে আমি এটাকে ছোট করে দিলাম, শিফট ধরে আমি এবার টান দিয়ে ছোট করে দিলাম। তো এটা এখন এভাবে বসানো হয়ে গেলে এখন আমরা এখান থেকে একটা ট্যাক্স দিয়ে দিব। সো ট্যাক্সটা দেওয়ার জন্য আমি চলে যাব আমার এই যে টাইপ টুল দেখতে পাচ্ছেন, টাইপ টুলে। তো টাইপ টুলে গিয়ে আমি এখানে লিখে দেবো নেচার, NATURE, নেচার। আমি নেচারটা এখানে টাইপ করে দিলাম এবং এখান থেকে আমি আমার চার্ট বক্সে চলে যাব। দিয়ে যে আমি এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিব, এটা বড় হাতের হয়ে যাবে এবং এখান থেকে আমি আমার ফন্টটা চেঞ্জ করে নেব। তো আমি এটা শিফট ধরে একটু বড় করে দেব। তো এটা বড় করা হয়ে গেলে এখন আমি এটা এখান থেকে একটু কাস্টমাইজ করে নিই। আমি এই লেখাটা সিলেক্ট করবো, করার পর আমি এই যে এটাতে ক্লিক করে দেবো এবং ক্লিক করা হয়ে গেলে এখন এটাকে আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে নিই। আমি এটাকে এভাবে ছোট করে দেবো। তো এটা হয়ে গেলে এখন আমি এখান থেকে আমার পেন টুলটা নিয়ে নিবো, এই যে পেন টুলটা নিয়ে নিব। আমি এখান থেকে আমার পেন টুলটা নিয়ে নিব। পেন টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখানে এইভাবে একটা ক্লিক করে দেব এবং বরাবরই সোজা আমি শিফট ধরে এই সোজা একটা এভাবে ক্লিক করব, করার পর এটাকে আমি এভাবে একটু কাস্টমাইজ করে নিব। আবার এখানে এভাবে ক্লিক করে আমি এটাকে কাস্টমাইজ করে দেব।
তো এটা ব্যবহার হয়ে গেলে আমি এটাতে ক্লিক করে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে এখন আমি এটার একটা কপি নিয়ে নেব। অল্ট বাটন চাপ দিয়ে টান দিয়ে আমি একটা কপি নিয়ে নেব এভাবে, এবং আরেকটা কপি নিয়ে নেব। তো আমি এটাকে এভাবে একটু ছোট করে দেব। তো আমি এটার একটা কপি নিয়ে নিলাম। তো এটা আর এটা সমান। তো এটাকে একটু ছোট করে দিই। ওটাকে সিলেক্ট করব, করে এটাকে এখান থেকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করা হয়ে গেলে এখন এটাকে আমি এখানে এনে বসিয়ে দেব। তো আমি আবার রুলারটাকে ওপেন করে নিলাম, নিয়ে আমি এটাকে আমার এই ডিজাইনটা বরাবর বসিয়ে দিব, এবং আরেকটা রুলার ওপেন করে আমি এখানে এখানে এভাবে বসিয়ে দেব। তো এভাবে বসানো হয়ে গেলে আমরা এই ডিজাইনটাকে একটু এই যে এই রুলার বরাবর সমান করে দেব। তো এটাকে আমি এখান থেকে এভাবে ধরলাম এবং এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। তো এভাবে বসানো হয়ে গেল। তো আমি রুলারটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। তো এভাবে বসানো হয়ে গেলে এখন আমরা নিচে দিয়ে আরেকটা লেখা দিয়ে দিব। তো সেটার জন্য আমি আবার চলে যাব টাইপ টুলে। টাইপ টুল থেকে আমি এখানে টাইপ করে দেব ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল পার্ক, PARK, পার্ক, ন্যাশনাল পার্ক। আমি এখান থেকে এটা টাইপ করে দেওয়া হয়ে গেলে এখন আমি আবার আমার ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে নেব। আমি এই লেখাটাকে নিয়ে দিয়ে দিলাম, এটাকে এখানে এনে বসিয়ে দেব, লাইন বরাবর বসিয়ে দেব। তো এটা বসানো হয়ে গেলে আমি এখান থেকে আবার আমার লাইনটা রেক্টেঙ্গুলার টুলটা নিব, নিয়ে আমি এখানে একটা লাইন ক্রিয়েট করে দেব। তো আমি একটু জুম করে নিই কাজের সুবিধার্থে। তো এটাকে আমি বসিয়ে নেব, এবং এটার আরেকটা কপি নিয়ে নিব, নিয়ে এটাকে একটু ছোট করে দেব। তো এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। তো এভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি যে প্রথমে যেটা কালারটা চেঞ্জ করছিলাম ওই কালারটা আমি আবার দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে যে কালারটা দিয়েছিলাম তো সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে এটা সম্পূর্ণটাকে এভাবে একটা গ্রুপ করে নেবেন। তো আমি সম্পূর্ণটাকে গ্রুপ করে নিলাম। তো এটা পুরোটা এভাবে গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব ফাইলে। ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। প্লেস আমরা এখান থেকে টি শার্ট নিয়ে নেব। তো আমি এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিচ্ছি, ওটাকে এভাবে ছোট করে দিলাম। এখানে আমরা এটাকে ছোট করে এখানে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা এটা নিচে চলে যাচ্ছে। তো এরকম হলে আমি তো আগে বলে দিয়েছি, মাউস রাইট বাটন ক্লিক করে যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট দিয়ে দিবেন, এটা সামনে চলে আসবে। তো এখানে আসার পর আমি একটু জুম করে নিলাম। আমি আসার পর আমি এটাকে শিফট ধরে ছোট করে নেব। ছোট হয়ে গেলে আমি এখানে এখানে এটা বসিয়ে দেবো।
ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোন প্রকার স্কিপ করবেন না। তো এখন আমি পুরাটাকে এভাবে সিলেক্ট করবো, করার পর আগের মতো আবার গ্রুপ করে নিলাম, ছোট করে নিই। ছোট হয়ে গেলে আমি আবার এটাকে টান দিয়ে এখানে এনে বসিয়ে দেবো। তো এখান থেকে আমি এটা অ্যালাইন করে দিলাম। তো এই ছিল আজকে আমার ডিজাইন। যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, ভিডিও বানাতে উৎসাহিত করবেন। নেক্সট টাইমে পরবর্তী ভিডিও আসার জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।